আলোচনা শেষে তোমরা যে বিষয়গুলো ব্যাখ্যা করতে পারবে তা হচ্ছে: এক, বাণিজ্যিক ব্যাংক ব্যাখ্যা করতে পারবে। দুই, বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী ব্যাখ্যা করতে পারবে। তিন, বাণিজ্যিক ব্যাংক ও কেন্দ্রীয় ব্যাংকের মধ্যে পার্থক্য ব্যাখ্যা করতে পারবে। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা প্রথমে জানবো বাণিজ্যিক ব্যাংক কাকে বলে। যে ব্যাংক জনসাধারণের নিকট থেকে বিভিন্ন হিসাবের মাধ্যমে আমানত গ্রহণ করে এবং ব্যবসা বাণিজ্য ও শিল্প প্রতিষ্ঠান সমূহকে স্বল্প মেয়াদী ঋণ প্রদান করে তাকে বাণিজ্যিক ব্যাংক বলে। এজন্য বাণিজ্যিক ব্যাংকে স্বল্প মেয়াদী ঋণের কারবারিও বলা হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে ব্যাংক জনসাধারণের কাছ থেকে বিভিন্ন হিসাবের মাধ্যমে আমানত গ্রহণ করে, এক হচ্ছে জনসাধারণের নিকট থেকে আমানত গ্রহণ করে, পুনরায় আবার বিভিন্ন উদ্দেশ্যে ব্যবসা বাণিজ্য, শিল্প প্রতিষ্ঠান ইত্যাদি বিভিন্ন প্রয়োজনে সেই জনসাধারণকেই আবার স্বল্প মেয়াদী ঋণ প্রদান করে, সেই প্রতিষ্ঠানকে বলা হয় বাণিজ্যিক ব্যাংক, বা সেই প্রতিষ্ঠান সমূহকে বলা হয় বাণিজ্যিক ব্যাংক, যাদের কাজগুলো হচ্ছে তাহলে কি: এক, আমানত সংগ্রহ করা এবং জনসাধারণকে ঋণ প্রদান করা, এবং এই ঋণ হচ্ছে স্বল্প মেয়াদী ঋণ। তাহলে স্বল্প মেয়াদী ঋণ প্রদান করে বলে বাণিজ্যিক ব্যাংকে স্বল্প মেয়াদী ঋণের কারবারিও বলা হয়। বাণিজ্যিক ব্যাংকের প্রধান লক্ষ্য হচ্ছে মুনাফা অর্জন করা। বাণিজ্যিক ব্যাংক জনসাধারণের কাছ থেকে অপেক্ষাকৃত কম সুদে আমানত গ্রহণ করে এবং অধিক সুদের হারে বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ঋণ প্রদান করে মুনাফা অর্জন করে। তাহলে বাণিজ্যিক ব্যাংকের ঋণ প্রদান করার উদ্দেশ্য হচ্ছে আমানত গ্রহণ করে জনসাধারণের কাছ থেকে পুনরায় আবার বিভিন্ন প্রতিষ্ঠানকে স্বল্প মেয়াদী ঋণ প্রদান করে অপেক্ষাকৃত অধিক সুদে, অর্থাৎ অপেক্ষাকৃত কম সুদে জনসাধারণের কাছ থেকে আমানত গ্রহণ করে বা অর্থ গ্রহণ করে বা সংগ্রহ করে, এবং অপেক্ষাকৃত অধিক সুদে জনসাধারণকে ঋণ প্রদান করে, স্বল্প মেয়াদী ঋণ প্রদান করে। এর অন্যতম উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন করা, অর্থাৎ ঋণ প্রদানের মাধ্যমে এই যে আদায়কৃত মূলধনের উপর কম হারে সুদ এবং প্রদানকৃত ঋণের উপরে অধিক হারে সুদ, এই উভয়ের ব্যবধানের যে শতকরা হার, সেই হারে বাণিজ্যিক ব্যাংকগুলো মুনাফা অর্জন করে বা সুদ অর্জন করে। অর্থাৎ বাণিজ্যিক ব্যাংকের এভাবে কম হারে আমানত গ্রহণ এবং অধিক হারে ঋণ প্রদানের মাধ্যমে বাণিজ্যিক ব্যাংক মুনাফা অর্জন করে। তাহলে বাণিজ্যিক ব্যাংকের প্রধান উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন করা। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কিছু অর্থনীতিবিদের আমরা সংজ্ঞা এখানে আলোচনা করছি। অধ্যাপক রোজার বলেন, যে ব্যাংক মুনাফা অর্জনের উদ্দেশ্যে অর্থ ও অর্থের সমান বিবেচিত পত্রাদি নিয়ে ব্যবসা করে তাকে বাণিজ্যিক ব্যাংক বলে। অধ্যাপক আশুতোষ নাথের মতে বাণিজ্যিক ব্যাংক হলো মুনাফা অর্জনকারী একটি মধ্যস্থ আর্থিক প্রতিষ্ঠান। অধ্যাপক ডিকক বলেন, যে প্রতিষ্ঠান মুনাফা অর্জনের উদ্দেশ্যে অর্থ এবং অর্থের মাপকাঠিতে নিরূপিত ব্যবসায় সংক্রান্ত লেনদেনে সম্পন্ন করার কাজে লিপ্ত থাকে তাকে বাণিজ্যিক ব্যাংক বলে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিভিন্ন অর্থনীতিবিদের সংজ্ঞা আলোচনার মাধ্যমে আমরা যে বিষয়গুলো জানতে সক্ষম হচ্ছি তা হচ্ছে যে বাণিজ্যিক ব্যাংক এক, জনসাধারণের কাছ থেকে কম হারে আমানত গ্রহণ করে। দুই, অধিক হারে জনসাধারণকে বিভিন্ন উদ্দেশ্যে ঋণ প্রদান করে। তিন, বাণিজ্যিক ব্যাংক স্বল্প মেয়াদী ঋণ প্রদান করে। এই বিষয়গুলোই ঘুরে ফিরে আসছে। অধ্যাপক জি এন হামের মতে, যে প্রতিষ্ঠান নিজস্ব তহবিল থেকে কিংবা
ঋণ গ্রহণের মাধ্যমে সংগৃহীত অর্থ থেকে অথবা ঋণ সৃষ্টি করে তা থেকে অপরকে ঋণ দেয় তাকে বাণিজ্যিক ব্যাংক বলে। প্রিয় শিক্ষার্থী, এখানে ঋণ সৃষ্টি করে একটি কথা নতুন সংযোজিত হলো, অর্থাৎ বাণিজ্যিক ব্যাংকের ঋণ সৃজনের একটি প্রক্রিয়া রয়েছে, সেই প্রক্রিয়াগুলোকে বলা হয় ঋণ সৃজন প্রক্রিয়া। বাণিজ্যিক ব্যাংকগুলো যেমনি ভাবে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান বা ব্যক্তিকে ঋণ প্রদান করে, সেই ঋণের অর্থ বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠান গ্রহণ করে তা আবার অন্য ব্যাংকে জমা প্রদান করে। তার উপর ভিত্তি করে বাণিজ্যিক ব্যাংকগুলো আবার কি ঋণ সৃজন করে, অর্থাৎ সে আবার পুনরায় আবার ওই ঋণ প্রদান করে। একসাথে বা একই সাথে একই সময়ে বিভিন্ন প্রতিষ্ঠান বা ব্যক্তি ঋণকৃত অর্থ ব্যয় করে না। সে কোনো আর্থিক প্রতিষ্ঠান বা ব্যাংক থেকে ঋণ গ্রহণ করে ওই অর্থ সে একই সাথে ব্যয় করে না, বরং ওই অর্থ সে আবার ব্যাংকে জমা রাখে এবং প্রয়োজন অনুযায়ী অর্থ কাজে লাগায়। এই যে সময়ের ব্যবধানে একই সাথে যে বিভিন্ন প্রতিষ্ঠান বা ব্যক্তি অর্থকে কাজে লাগায় না, কিন্তু বাণিজ্যিক ব্যাংকগুলো সেই অর্থ আবার পুনরায় অন্য গ্রাহককে ঋণ প্রদান করে। এভাবে বাণিজ্যিক ব্যাংকগুলো ঋণ সৃজন করে, ঋণ প্রদান করে, অতিরিক্ত ঋণ প্রদান করে। তাহলে বিষয়গুলো জানা গেল যে যে প্রতিষ্ঠান নিজস্ব তহবিল থেকে কিংবা ঋণ গ্রহণের মাধ্যমে সংগৃহীত অর্থ থেকে অথবা ঋণ সৃষ্টি করে তা থেকে অপরকে ঋণ দেয় তাকে বাণিজ্যিক ব্যাংক বলে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা উপরোক্ত সংজ্ঞা আলোচনা শেষে এ কথা বলতে পারি যে যেসব আর্থিক প্রতিষ্ঠান অপেক্ষাকৃত কম সুদে জনসাধারণের কাছ থেকে আমানত হিসেবে অর্থ গ্রহণ করে এবং উচ্চ সুদে বিভিন্ন ব্যবসা বাণিজ্য ও শিল্প প্রতিষ্ঠানসমূহকে স্বল্প মেয়াদী ঋণ প্রদান করে মুনাফা অর্জনের কাজে লিপ্ত থাকে, তাকে বাণিজ্যিক ব্যাংক বলা হয় বা কমার্শিয়াল ব্যাংক বলা হয়। তাহলে প্রিয় শিক্ষার্থী, আশা করি বাণিজ্যিক ব্যাংক বুঝেছ। আমাদের বাংলাদেশে বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক রয়েছে, যেমন বাংলাদেশের বাণিজ্যিক ব্যাংক সমূহ হচ্ছে সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক, পূবালী ব্যাংক, রূপালী ব্যাংক, ঢাকা ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, শাহজালাল ব্যাংক, ইসলামী ব্যাংক, বহুবিধ এই ধরনের ব্যাংক, বাণিজ্যিক ব্যাংক রয়েছে, ডাচ বাংলা ব্যাংক। তাহলে ঠিক আছে, তাহলে বাণিজ্যিক ব্যাংক আশা করি বুঝতে পেরেছ। তাহলে উপরোক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায় যে বাণিজ্যিক ব্যাংক হলো কি? এক, অর্থ ও মূলধনের মধ্যস্থকারী ব্যবসায়ী প্রতিষ্ঠান। দুই, জনগণের নিকট থেকে বিভিন্ন হিসাবের মাধ্যমে স্বল্প সুদে অর্থ বা আমানত সংগ্রহ করে। তিন, সংগৃহীত অর্থ অধিক সুদে স্বল্প মেয়াদী ঋণ হিসেবে মূলধনের চাহিদা সৃষ্টিকারীদের মাঝে বন্টন করে। এবং আরো যে সমস্ত বাণিজ্যিক ব্যাংকের ক্ষেত্রে হয়ে থাকে তা হচ্ছে, চার, এ ব্যাংকের মূল উদ্দেশ্য মুনাফা অর্জন করা। এবং পাঁচ, আমানতকারীদের দাবিকৃত চেকের মূল্য পরিশোধ করে। বিভিন্ন গ্রাহক, বিভিন্ন ব্যাংকে যে গ্রাহক রয়েছে বা আমানতকারী রয়েছে, সেই আমানতকারী তাদের প্রয়োজনে চেক প্রদান করে তাদের দাবিকৃত অর্থ উঠিয়ে নেয় এবং বাণিজ্যিক ব্যাংক এই আমানতকারীদের দাবিকৃত চেকের মূল্য পরিশোধ করে দেয়। এবং ছয়, ব্যবসা বাণিজ্যের প্রসারে এ ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিভিন্ন ব্যবসা বাণিজ্যের জন্য মূলধনের প্রয়োজন হয়, অর্থের প্রয়োজন হয়, সে কারণে বাণিজ্যিক ব্যাংক সমূহ ব্যবসা বাণিজ্যের প্রসারে বাণিজ্যিক ব্যাংক সমূহ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ঋণ প্রদানের মাধ্যমে, আর্থিক সহায়তা প্রদানের মাধ্যমে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বাণিজ্যিক ব্যাংক তোমরা আশা করি বুঝতে পেরেছো। বাণিজ্যিক ব্যাংকের কিছু উদাহরণ রয়েছে বিশ্বে। ইংল্যান্ডে একটি বাণিজ্যিক ব্যাংকের নাম হচ্ছে দি মিডল্যান্ড
এবং বাংলাদেশের সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, ইসলামী ব্যাংক প্রভৃতি হচ্ছে বাণিজ্যিক ব্যাংকের উদাহরণ। দেখো, আমাদের বাংলাদেশে জনতা ব্যাংক, উত্তরা ব্যাংক, সোনালী ব্যাংক এবং ইসলামী ব্যাংকের যে ভবন সমূহ তা দেখতে পাচ্ছ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বাণিজ্যিক ব্যাংকের এখন আমরা কার্যাবলী আলোচনা করব। বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলীকে প্রাথমিকভাবে কতগুলো ভাগে ভাগ করা হয় এবং সেই ভাগগুলো থেকে আবার কার্যাবলী ব্যাপকভাবে বিশ্লেষণ করা যেতে পারে। যেমন বাণিজ্যিক ব্যাংকের কতগুলো কার্যাবলীকে বিভিন্ন দৃষ্টিতে ভাগ করা হয়েছে। একটি হলো সাধারণ ব্যাংকিং কার্যাবলী, দ্বিতীয় যে বিষয়টি তা হচ্ছে জনহিতকর কার্যাবলী, তৃতীয় হচ্ছে প্রতিনিধিত্বমূলক কার্যাবলী। একটু ঠিক করে দেয় একটা, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রতিনিধিত্বমূলক কার্যাবলী। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রতিনিধিত্বমূলক কার্যাবলী। তাহলে বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী হচ্ছে সাধারণ ব্যাংকিং কার্যাবলী, জনহিতকর কার্যাবলী, প্রতিনিধিত্বমূলক কার্যাবলী এবং অন্যান্য কার্যাবলী। তাহলে আমরা প্রথমে এই সাধারণ ব্যাংকিং কার্যাবলী, জনহিতকর কার্যাবলী, প্রতিনিধিত্বমূলক কার্যাবলী এবং অন্যান্য কার্যাবলী কি কি রয়েছে সংক্ষেপে তোমাদেরকে উল্লেখ করে এগুলো বিস্তারিত আলোচনা করব। তাহলে বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী সমূহকে এই যে সাধারণ ব্যাংকিং কার্যাবলী, জনহিতকর কার্যাবলী, প্রতিনিধিত্ব কার্যাবলী এবং অন্যান্য কার্যাবলীগুলো রয়েছে সেগুলো আমরা এখন আলোচনা করছি খুবই সংক্ষেপে। তারপরে বিস্তারিত এই বিষয়গুলো আলাদা আলাদা পয়েন্টগুলো একটু আলোচনা করব। সাধারণ ব্যাংকিং কার্যাবলীর মধ্যে বাণিজ্যিক ব্যাংকের যে কার্যাবলী রয়েছে তা হচ্ছে আমানত গ্রহণ করা, 2 ঋণ দান করা, 3 বিনিময়ের মাধ্যম সৃষ্টি করা। একটু বানানটা ঠিক করে নিচ্ছি প্রিয় শিক্ষার্থী, বিনিময়ের মাধ্যম সৃষ্টি করা, বিনিময়ের মাধ্যম সৃষ্টি করা, বিনিময়ের মাধ্যম সৃষ্টি, বিনিময়ের মাধ্যম সৃষ্টি করা, বিনিময়ের মাধ্যম সৃষ্টি করা। হ্যাঁ, বিনিময়ের মাধ্যম সৃষ্টি করা, বিনিময়ের মাধ্যম সৃষ্টি করা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিনিময়ের মাধ্যম সৃষ্টি করা, ঠিক আছে? বিনিময়ের মাধ্যম সৃষ্টি করা, বিনিময়ের মাধ্যম সৃষ্টি করা, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবং 4 যে বিষয়টি তা হচ্ছে অর্থাৎ বিনিময়ের মাধ্যম সৃষ্টি করে, তাহলে বাণিজ্যিক ব্যাংকের যে কাজগুলি রয়েছে তা হচ্ছে বিনিময়ের মাধ্যম সৃষ্টি করা, ঋণ আমানত সৃষ্টি করা, বিনিময় বিল বাট্টাকরণ করা, দেশীয় ও আন্তর্জাতিক বাণিজ্যে সহায়তা করা এবং মূলধন গঠন করা। এই 7 প্রকারের যে সাধারণ ব্যাংকিং কার্যাবলী। জনহিতকর কার্যাবলীও করে থাকে বাণিজ্যিক ব্যাংক সমূহ। 1, অর্থ স্থানান্তর করা, এক স্থান থেকে অন্য স্থানে অর্থ স্থানান্তর করা, ওয়েজ আর্নার্স হিসেবে কাজ করা, বিদেশি যে আমাদের শ্রমিক বা আমাদের শ্রমশক্তি রয়েছে, শ্রমশক্তির প্রেরিত বৈদেশিক মুদ্রা পাঠানোর জন্য যে বিশেষ ব্যবস্থা তা হচ্ছে ওয়েজ আর্নার্স স্কিম। সেই ওয়েজ আর্নার্স স্কিমের অধীনে রেমিটেন্স দেশে নিয়ে আসা, এটি হচ্ছে ওয়েজ আর্নার স্কিম হিসেবে জনহিতকর কার্যাবলী বাণিজ্যিক ব্যাংকের। 3, মূল্যবান জিনিসপত্র সংরক্ষণ করা এবং ভ্রমণে সাহায্য করা, সনদপত্র প্রদান করা বা সনদপত্র প্রদানে সহযোগিতা করা এবং প্রকাশনা করা, বিভিন্ন প্রকাশনা করে থাকে তারা। প্রতিনিধিত্ব কার্যাবলী রয়েছে ঋণপত্র আদি সংগ্রহ ও প্রদান, ঋণপত্রের ঋণ ক্রয় বিক্রয় করা, ওসির কাজ করা, বৈদেশিক বিনিময় করা, শেয়ার সিকিউরিটিজ ক্রয় বিক্রয় করা, অবৈলক্ষক করা এবং গোপনীয়তা রক্ষা করা। এগুলি হচ্ছে বাণিজ্যিক ব্যাংকের প্রতিনিধিত্বমূলক কার্যাবলী। আরো অন্যান্য যে সমস্ত কার্যাবলী রয়েছে তা হচ্ছে তত্ত্বাবধান ও মনিটরিং, প্রশিক্ষণ ইনস্টিটিউট পরিচালনা করা, গবেষণা কার্যক্রম করা, অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে সহায়তা করা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এগুলো আমরা বাণিজ্যিক ব্যাংকের
যে কার্যাবলীগুলো তা সংক্ষেপে আলোচনা করছি। এখন একটু বিস্তারিত আলোচনা করব বিষয়গুলো। তাহলে বাণিজ্যিক ব্যাংকের যে সাধারণ কার্যাবলী রয়েছে সেই সাধারণ কার্যাবলীর মধ্যে প্রথম যে বিষয়টি তা হচ্ছে এক, আমানত গ্রহণ করা। বিভিন্ন যে গ্রাহক রয়েছে সেই গ্রাহকদের কাছ থেকে বাণিজ্যিক ব্যাংক আমানত গ্রহণ করে থাকে, অর্থাৎ অর্থ জমা রাখে বাণিজ্যিক ব্যাংকে। এটাকে বলা হয় আমানত গ্রহণ বা ডিপোজিট। বিভিন্ন আহ, আহ, এরকম গ্রাহকদের কাছ থেকে বাণিজ্যিক ব্যাংক আমানত গ্রহণ করে বা অর্থ গ্রহণ করে। দুই, এই আমানত গ্রহণ করে তার জনসাধারণকে আবার ঋণ প্রদান করা বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠান বা শিল্প প্রতিষ্ঠান বা কৃষি শিল্প সেবা বিভিন্ন অর্থনৈতিক কাজে নিয়োজিত বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ঋণ প্রদান করা। সেটি ভোগ্য ঋণ হতে পারে, উৎপাদক ঋণ হতে পারে, বা যন্ত্রপাতি আমদানির জন্য বা যন্ত্রপাতির জন্য ঋণ দিতে পারে, বেতনের জন্য ঋণ দিতে পারে, বিভিন্ন উদ্দেশ্যে অর্থাৎ ব্যক্তি ও প্রতিষ্ঠান সমূহকে ঋণ দান করা। এটি হচ্ছে দ্বিতীয় সাধারণ ব্যাংকিং কার্যাবলী। তিন হচ্ছে বিনিময়ের মাধ্যম সৃষ্টি করা। বাণিজ্যিক ব্যাংক সমূহ বিভিন্ন বিনিময়ের মাধ্যম সৃষ্টি করে থাকে। কি সেটা? বাণিজ্যিক ব্যাংক বিভিন্ন প্রকারের বিনিময় মাধ্যম সৃষ্টি করে। যারা বাণিজ্যিক ব্যাংকে যে ইস্যুকৃত যে চেক রয়েছে সেই চেক সমূহ ভাঙিয়ে তাদেরকে তাদের যে দাবি সেই দাবিগুলো পূরণ করে থাকে, অর্থাৎ বিনিময়ের মাধ্যম সৃষ্টি করে। আধুনিক ব্যাংকিং ব্যবস্থাপনায় চেক বিনিময়ের মাধ্যম হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং বিনিময়ের মাধ্যম হিসেবে চেক কাজ করে যাচ্ছে। তাই বাণিজ্যিক ব্যাংক এই চেকের মাধ্যমে বিনিময়ের মাধ্যম সৃষ্টি করে থাকে। চার হচ্ছে যে ঋণ আমানত সৃষ্টি করা, অর্থাৎ বাণিজ্যিক ব্যাংক সমূহ ঋণ দানের মাধ্যমে পুনরায় আবার আমানত সৃষ্টি করে। যারা ব্যাংক হতে ঋণ গ্রহণ করে তারা অনেক সময় ঋণের টাকা একই সাথে প্রয়োজন হয় না, তারা পুনরায় আবার নিরাপত্তার জন্য বা ঋণ সংগ্রহের জন্য বা একই সাথে ব্যবহার না করার কারণে তারা কিছু অর্থ প্রয়োজনে কাজে লাগায় এবং অধিকাংশ অর্থ আবার ব্যাংকে অ্যাকাউন্টে জমা রাখে। সেই জমাকৃত যে ঋণকৃত যে অর্থ তা আবার জমা হয় বিধায় ওই উক্ত জমাকৃত আমানতকে আবার পুনরায় বাণিজ্যিক ব্যাংক ঋণ প্রদান করে ঋণ আমানত সৃষ্টি করে। এভাবে একটি ব্যাংক আরেকটি ব্যাংকে এভাবে অর্থ ঋণ গ্রহণ করে আবার পুনরায় জমা রাখে, আবার প্রয়োজনে এই ঋণ ব্যবহার করে। এভাবে একটি ব্যাংক আরেকটি ব্যাংকে ঋণ প্রদান, অর্থাৎ জনসাধারণকে ঋণ প্রদান এবং জমাকরণ, এভাবে বাণিজ্যিক ব্যাংক সমূহের সম্মিলিত প্রভাবে ঋণ আমানত সৃষ্টি হয় বা ঋণ সৃজন হয়। এটিকেই বাণিজ্যিক ব্যাংকে ঋণ সৃজন বলা হয়। তাহলে এভাবেও অর্থাৎ ঋণকৃত আমানত আবার যে ব্যাংকে জমা রাখে, এভাবে জমা প্রদানের মাধ্যমে আবার পুনরায় এই আমানত আবার ঋণ প্রদান করে ঋণ আমানত সৃষ্টি করে। পাঁচ যে বিষয়টি তা হচ্ছে বিনিময় বিল বাট্টাকরণ। বাণিজ্যিক ব্যাংক সমূহ ব্যবসায়ীদের অর্থের চাহিদা পূরণ করে বিনিময় বিল মেয়াদ পূর্তির পূর্বেই ভাঙিয়ে দেয়। একে বিনিময় বিলের বাট্টাকরণ বলা হয়। এর ফলে বাণিজ্যিক ব্যাংকের প্রচুর লাভ হয়। তাহলে বিনিময় বাট্টাকরণের মাধ্যমেও বাণিজ্যিক ব্যাংক মুনাফা অর্জন করে, অর্থাৎ বিভিন্ন যে অর্থের চাহিদা থাকে সেই বিনিময় বিল গুলো মেয়াদ পূর্তির পূর্বেই তা ভাঙিয়ে তারা অনেক মুনাফা লাভ করে। কোনো গ্রাহক যদি তার হঠাৎ কোনো প্রয়োজন পড়ে সেই জমাকৃত আমানত ভেঙে ফেলে, ফলে বাণিজ্যিক ব্যাংকগুলো সেই আমানতগুলো বাট্টাকরণের মাধ্যমে অনেক মুনাফা অর্জন করে, যা মেয়াদ পূর্তির পূর্বেই ভাঙিয়ে দিয়ে তার চাহিদা পূরণ করে মুনাফা অর্জন করে। ছয়, দেশীয় এবং আন্তর্জাতিক বাণিজ্যে বাণিজ্যিক ব্যাংকগুলো সহযোগিতা করে বা সহায়তা করে। দেশীয় যে বাণিজ্য, আঞ্চলিক বাণিজ্য, বিভিন্ন
দ্রব্য সামগ্রী ক্রয় বিক্রয় করে, অর্থাৎ ক্রয় করে এবং পাওনা পরিশোধ করে। এই ক্রয় এর জন্য বাণিজ্যিক ব্যাংকগুলো বিভিন্ন প্রতিষ্ঠান এবং ব্যক্তিকে ঋণ প্রদান করে, আবার অন্যের পাওনা পরিশোধের সময়ও এই ঋণ প্রদান করে। এভাবে বাণিজ্যিক ব্যাংক দেশীয় যে ব্যবসায়ী বা শিল্পপতিদের চাহিদা পূরণ করে, বাণিজ্যে সহযোগিতা করে, আবার আন্তর্জাতিক ক্ষেত্রে কোনো পণ্য আমদানি এবং রপ্তানির ক্ষেত্রেও বাণিজ্যিক ব্যাংকগুলো সহায়তা প্রদানের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন বা আন্তর্জাতিক বাণিজ্য এবং দেশীয় বাণিজ্যে সহযোগিতা করে। আরেকটি বিষয় হচ্ছে সাধারণ ব্যাংকিং কার্যাবলীর মধ্যে, তা হচ্ছে মূলধন গঠন করে। বাণিজ্যিক ব্যাংক সমূহ বিভিন্ন গ্রাহকদের কাছ থেকে সঞ্চিত ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় সমূহ একত্র করে মূলধন গঠন করে, যা বাণিজ্যিক ব্যাংকের সাধারণ ব্যাংকিং কার্যাবলীর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কার্যাবলী। ক্ষুদ্র ক্ষুদ্র বিন্দু মিলে যেভাবে সিন্ধু হয়, ক্ষুদ্র ক্ষুদ্র গ্রাহকদের কাছ থেকে যে সঞ্চয় একত্রিত করে তা মূলধন গঠন হয়। অর্থাৎ এই মূলধনকে আবার বিনিয়োগ করে উৎপাদন কাজ যে নিয়োজিত করা হলে অর্থনৈতিক উন্নয়ন সাধিত হয়, উৎপাদন বৃদ্ধি পায়, কর্মসংস্থান বৃদ্ধি পায়, জাতীয় আয় বৃদ্ধি পায় এবং মাথাপিছু আয় বৃদ্ধি পায় এবং অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হয়। আশা করি সাধারণ ব্যাংকিং কার্যাবলী গুলো তোমরা আশা করি বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন জনহিতকর কার্যাবলী গুলো এখন আমরা আলোচনা করছি। জনহিতকর যে সমস্ত কার্যাবলী করে থাকে বাণিজ্যিক ব্যাংক সমূহ, তা হচ্ছে অর্থ স্থানান্তর করে। যেমন রাজশাহী থেকে রাজশাহী সিল্ক যদি ক্রয় করা হয় ঢাকার কোনো ব্যবসায়ী, তাহলে ঢাকা থেকে তা ব্যাংকের মাধ্যমে তাদের পাওনা রাজশাহীতে পরিশোধ করে দেয়। এভাবে অর্থ স্থানান্তর করে। অথবা গ্রেট ব্রিটেন থেকে কোনো পণ্য আমদানি করা হলে, যেমন কোনো যন্ত্রপাতি আমদানি করা হলে অথবা কোনো ঔষধ আমদানি করা হলে তার পাওনা পরিশোধ করে দেশীয় কোনো যে যে বিভিন্ন যে বাণিজ্যিক ব্যাংক রয়েছে সেই ব্যাংকের মাধ্যমে উক্ত অর্থ স্থানান্তর করে তার পাওনা পরিশোধ করে। এরপরে আরেকটি জনহিতকর যে সমস্ত কার্যাবলী রয়েছে তার মধ্যে ওয়েজ আর্নার স্কিম। বাংলাদেশ সরকার বিদেশে কর্মরত শ্রমিকদের বা শ্রমশক্তি পাঠানো অর্থ যাতে সহজে পাঠায় সেজন্য যে স্কিম চালু করেছে তা হচ্ছে ওয়েজ আর্নার্স স্কিম। বিদেশে কর্মরত এই সমস্ত শ্রমশক্তি আমাদের দেশে সহজে যাতে অর্থ পাঠাতে পারে সেজন্য ওয়েজ আর্নার্স স্কিমের মাধ্যমে তাদের দেশে তাদের আত্মীয় স্বজন এবং তাদের উল্লেখিত ব্যক্তিবর্গ বা প্রতিষ্ঠান সমূহকে সহজে যাতে অর্থ প্রেরণ করতে পারে সেই জন্য ওয়েজ আর্নার স্কিমের মাধ্যমে বাণিজ্যিক ব্যাংক সমূহ তাদের বিদেশে কর্মরত শ্রমশক্তিদের প্রেরিত অর্থ আত্মীয় স্বজন এবং উল্লেখিত ব্যক্তিকে প্রদান করার মাধ্যমে জনহিতকর কার্যাবলী করে থাকে। এবং আরেকটি হচ্ছে মূল্যবান জিনিসপত্র সংরক্ষণ করে থাকে। বাণিজ্যিক ব্যাংক সমূহ বিভিন্ন দলিল, মূল্যবান দলিল এবং স্বর্ণ অলংকার এবং মূল্যবান বিভিন্ন রকমের পণ্যসমূহ বাণিজ্যিক ব্যাংক সমূহ সংরক্ষণ করে। দামি গাড়ি, বিভিন্ন রকমের অলংকার, হীরক এবং বিভিন্ন মূল্যবান যন্ত্রপাতি ইত্যাদি সমূহ বাণিজ্যিক ব্যাংক সমূহ সংরক্ষণ করে। এবং 4, ভ্রমণে বাণিজ্যিক ব্যাংকগুলো সহায়তা করে। বিভিন্ন ভ্রমণের ক্ষেত্রে অর্থ স্থানান্তর, অর্থ সহযোগিতা, ঋণ প্রদান ইত্যাদি বিভিন্ন কাজে বাণিজ্যিক ব্যাংক সমূহ সাহায্য করে থাকে। এবং এখানে ভ্রমণে সাহায্য প্লাস বৈদেশিক যে বিদেশে যে শ্রমশক্তি প্রেরণ করা হয় সেই শ্রমশক্তি প্রেরণের ক্ষেত্রে শ্রমিকদেরকে অর্থ সাহায্যের মাধ্যমে বিদেশে পাঠাতেও বাণিজ্যিক ব্যাংক সমূহ জনহিতকর কার্যাবলী করে থাকে। তাহলে সনদপত্র প্রদান করে থাকে। বাণিজ্যিক ব্যাংক সমূহ সনদপত্র প্রদান করে থাকে, মক্কেল সচ্ছলতার সনদপত্র প্রদান করে থাকে।
যে সলভেন্সি সার্টিফিকেট বা উক্ত মক্কেলের পক্ষে সনদ প্রদান করে তার সক্ষমতা, এভাবে সনদ প্রদান থাকে। এবং 6 প্রকাশনা করে থাকে। বাণিজ্যিক ব্যাংক সমূহ বিভিন্ন ব্যবসায়িক এবং বিভিন্ন আন্তর্জাতিক তথ্য, বিভিন্ন ব্যবসায় সুযোগ সুবিধা সাময়িকী প্রকাশ করার মাধ্যমে জনসাধারণকে অর্থনৈতিক অবস্থা সম্পর্কে অবহিত করে। এভাবে প্রকাশনার মাধ্যমে বাণিজ্যিক ব্যাংক সমূহ সহযোগিতা করে থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা আলোচনা করব প্রতিনিধিত্বমূলক কার্যাবলী। প্রতিনিধিত্বমূলক কার্যাবলী যে সমস্ত বিষয় রয়েছে তা হচ্ছে: 1, ঋণপত্রাদি সংগ্রহ ও প্রদান করে। বাণিজ্যিক ব্যাংকসমূহ বিভিন্ন ব্যাংক তার মক্কেলদের প্রয়োজনে বা মক্কেলদের পক্ষে চেক, বিল, তারপরে প্রমিসরি নোট, লভ্যাংশ, কুপন, আয়কর, বাড়ি ভাড়া এবং বীমা প্রিমিয়াম এসব সংগ্রহ প্রদান করতে পারে। এভাবে প্রতিনিধিত্ব কার্যাবলী সম্পাদন করে থাকে বাণিজ্যিক ব্যাংকসমূহ। এবং ঋণপত্রের ক্রয় বিক্রয় করে থাকে। বাণিজ্যিক ব্যাংকসমূহ তার গ্রাহকের পক্ষে শেয়ার, ডিবেঞ্চার প্রভৃতি ক্রয় বিক্রয় করে থাকে গ্রাহকদের পক্ষে। এভাবে বাণিজ্যিক ব্যাংকগুলো প্রতিনিধিত্বমূলক কার্যাবলী সম্পাদন করে থাকে। 3, যে বিষয়টি তা হচ্ছে ওসির কাজ করে থাকে বাণিজ্যিক ব্যাংকসমূহ, যেমন সম্পত্তি দেখাশোনা করা, সম্পত্তি কর আদায় করা এবং প্রদানের ব্যবস্থাপূর্বক বাণিজ্যিক ব্যাংকসমূহ ওসির কাজ করে। অর্থাৎ বিভিন্ন সম্পদ যে রক্ষণাবেক্ষণ, বিভিন্ন কর প্রদান, কর আদায় ইত্যাদির ক্ষেত্রে বাণিজ্যিক ব্যাংকসমূহ ওসির কাজ করে থাকে। বৈদেশিক বিনিময় আরেকটি প্রতিনিধিত্বমূলক কার্যাবলী, তা হচ্ছে বাণিজ্যিক ব্যাংকসমূহ বৈদেশিক বিনিময়ে ও কাজ করে থাকে, প্রতিনিধিত্বমূলক কাজ করে থাকে। যেমন আমাদের বাংলাদেশে যে বিভিন্ন বৈদেশিক বাণিজ্যে যে ধরনের আমদানি রপ্তানি হয়ে থাকে, সেই আমদানি রপ্তানির ক্ষেত্রে বাণিজ্যিক ব্যাংকগুলো কোনো আমদানিকারক বা রপ্তানিকারকের প্রতিনিধিত্ব হিসাবে বৈদেশিক বিনিময় করে থাকে। অর্থাৎ বিভিন্ন বৈদেশিক পণ্য আমদানির ক্ষেত্রে যে মুদ্রার প্রয়োজন হয় সেই মুদ্রা বৈদেশিক বিনিময় করে থাকে, এবং যদি রপ্তানি করা হয় তাহলে যে বিনিময়, টাকার বিনিময়ে ডলার অথবা পাউন্ড অথবা বৈদেশিক মুদ্রা এইভাবে বিনিময় করে থাকে। অর্থাৎ আমদানি রপ্তানির ক্ষেত্রে যে বৈদেশিক মুদ্রা যে বিনিময় হয় সেই বৈদেশিক মুদ্রার বিনিময়ের ক্ষেত্রে বাণিজ্যিক ব্যাংকসমূহ সহযোগিতা করে থাকে। এবং 5, শেয়ার, সিকিউরিটিজ ক্রয় বিক্রয়ের ক্ষেত্রেও বাণিজ্যিক ব্যাংকগুলো কাজ করে থাকে বা বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে থাকে। অর্থাৎ বিভিন্ন কোম্পানির শেয়ার, সিকিউরিটিজ ক্রয় বিক্রয় কাজেও বাণিজ্যিক ব্যাংকগুলো নিয়োজিত থাকে। এবং 6, অবলেখনেরও কাজ করে। বাণিজ্যিক ব্যাংকগুলো যে কাজগুলো করে তা হচ্ছে বিভিন্ন কোম্পানির যে শেয়ার বিক্রয়ের যে ঝামেলা, সেই ঝামেলা মুক্ত রাখার জন্য কোম্পানির অবলেখক হিসেবে শেয়ার ও ঋণপত্র বিক্রয়ের দায়িত্ব গ্রহণ করে থাকে। এবং আর যে বিষয়টি তা হচ্ছে বাণিজ্যিক ব্যাংক সহ বিভিন্ন ব্যাংক যে বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানের প্রতিনিধি হিসেবে যে মক্কেলদের অর্থের তথ্য হিসাবের গোপনীয়তা রক্ষা করে থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা এই প্রতিনিধিত্বমূলক কার্যাবলী সমূহ বুঝতে সক্ষম হয়েছ। বাণিজ্যিক ব্যাংকের অন্যান্য যে সমস্ত কার্যাবলীগুলো রয়েছে তা হচ্ছে তত্ত্বাবধান মনিটরিং করা, এটিও একটি বাণিজ্যিক ব্যাংকের অন্যতম কার্যাবলী। প্রশিক্ষণ ইনস্টিটিউট পরিচালনা করা, বিভিন্ন ক্ষেত্রে যে দক্ষ শ্রমশক্তি গড়ে ওঠানোর জন্য বা ব্যাংকিং ক্ষেত্রে দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ ইনস্টিটিউট পরিচালনা করে থাকে এবং গবেষণা কার্যক্রম করে থাকে। বাণিজ্যিক ব্যাংকসমূহ অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে সহযোগিতা করে থাকে বিভিন্ন তথ্য উপাত্ত দিয়ে, মূলধন দিয়ে, বিভিন্ন বুদ্ধি পরামর্শ দিয়ে ইত্যাদি ক্ষেত্রে বাণিজ্যিক ব্যাংকসমূহ কাজ করে থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা
বাণিজ্যিক ব্যাংক এবং কেন্দ্রীয় ব্যাংকের মধ্যে যে কার্যাবলী, সেই কার্যাবলী সমূহ আলোচনা করব। যে পার্থক্য, কেন্দ্রীয় ব্যাংক এবং বাণিজ্যিক ব্যাংক সমূহের মধ্যে যে পার্থক্য, সেই পার্থক্য সমূহ আলোচনা করব। তাহলে প্রত্যেক দেশে প্রথম যে পার্থক্য, কেন্দ্রীয় ব্যাংক, প্রত্যেক দেশে একটি মাত্র কেন্দ্রীয় ব্যাংক থাকে, যেমন বাংলাদেশ ব্যাংক। অপরদিকে প্রত্যেক দেশে অনেকগুলো বাণিজ্যিক ব্যাংক থাকে, যেমন সোনালী, জনতা, ইসলামী, অগ্রণী। এটি আমাদের বাংলাদেশের বাণিজ্যিক ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের ক্ষেত্রে আরো যে এবং বাণিজ্যিক ব্যাংকের ক্ষেত্রে যে পার্থক্য রয়েছে তা হচ্ছে, কেন্দ্রীয় ব্যাংক সরকারের মালিকানাধীন থাকে অথবা সরকার কর্তৃক পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়, এবং অন্যদিকে অধিকাংশ ক্ষেত্রে বাণিজ্যিক ব্যাংক সমূহ বেসরকারি মালিকানায় পরিচালিত হয়ে থাকে। বাংলাদেশে অবশ্য কিছু 4টি বাণিজ্যিক ব্যাংক রয়েছে যা সরকারি মালিকানাধীন: সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, জনতা ব্যাংক, জনতা ব্যাংক এবং রূপালী ব্যাংক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আরো কিছু বিশেষায়িত ব্যাংক সমূহ রয়েছে, যেমন বাংলাদেশ শিল্প ব্যাংক, বাংলাদেশ কৃষি ঋণ সংস্থা, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেন্দ্রীয় ব্যাংক এবং বাণিজ্যিক ব্যাংকের আরো যে পার্থক্য রয়েছে তা হচ্ছে, কেন্দ্রীয় ব্যাংকের নোট প্রচলনের একচেটিয়া অধিকার রয়েছে, অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংক যে নোট, আমরা যে অর্থ, যে মুদ্রা বা অর্থ, যে নোট, সেই কাগজি নোট, তা প্রচলনের একচ্ছত্র অধিকারী হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। কিন্তু বাণিজ্যিক ব্যাংকে এ ধরনের নোট প্রচলনের ক্ষমতা নেই। 4 নম্বর যে পার্থক্য, কেন্দ্রীয় ব্যাংকের লক্ষ্য হলো দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষা করা ও সরকারের আর্থিক পরামর্শ প্রদান করা। অন্যদিকে বাণিজ্যিক ব্যাংকের লক্ষ্য হলো মুনাফা অর্জন করা, ব্যবসা বাণিজ্যে স্বল্পমেয়াদী ঋণ প্রদানের মাধ্যমে সর্বোচ্চ মুনাফা লাভ করা। এটি হচ্ছে বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী, মানে অন্যতম একটি উদ্দেশ্য এবং লক্ষ্য। আরো যে পার্থক্য সমূহ রয়েছে কেন্দ্রীয় ব্যাংক এবং বাণিজ্যিক ব্যাংকের মধ্যে তা হচ্ছে 5। কেন্দ্রীয় ব্যাংক সরকারের ব্যাংক হিসেবে কাজ করে এবং সরকারকে আর্থিক নীতির বাস্তবায়ন নিশ্চিত করে। অন্যদিকে বাণিজ্যিক ব্যাংক জনগণের উদ্বৃত্ত অর্থ আমানত হিসেবে জমা রাখে এবং ব্যবসা বাণিজ্যে স্বল্পমেয়াদী ঋণ প্রদান করে থাকে। তাহলে কেন্দ্রীয় ব্যাংক সরকারের ব্যাংক হিসেবে কাজ করে এবং সরকারের আর্থিক নীতির বাস্তবায়ন নিশ্চিত করে। অন্যদিকে বাণিজ্যিক ব্যাংক জনসাধারণের উদ্বৃত্ত অর্থ আমানত হিসেবে গ্রহণ করে এবং ব্যবসা বাণিজ্যে স্বল্প মেয়াদী ঋণ প্রদান করে থাকে। 6 নম্বর যে পার্থক্য, কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতির মাধ্যমে বাণিজ্যিক ব্যাংক কর্তৃক সৃষ্টি ঋণের পরিমাণ ও ঋণের ব্যবহার নিয়ন্ত্রণ করে থাকে, সৃষ্টি করে। প্রিয় শিক্ষার্থী, একটু বানানটা ঠিক করে নিচ্ছি। কেন্দ্রীয় ব্যাংক কি করে? বাণিজ্যিক ব্যাংক কর্তৃক বাণিজ্য ব্যাংক কর্তৃক সৃষ্ট বাণিজ্যিক ব্যাংক কর্তৃক সৃষ্ট বাণিজ্যিক ব্যাংক কর্তৃক সৃষ্ট ঋণের পরিমাণ ও ঋণের ব্যবহার কি করে? বাণিজ্যিক ব্যাংক সমূহ কি করে? বাণিজ্যিক ব্যাংক কর্তৃক সৃষ্ট ঋণের পরিমাণ ও ঋণের ব্যবহার নিয়ন্ত্রণ করে। অন্যদিকে বাণিজ্যিক ব্যাংক সমূহ কেন্দ্রীয় ব্যাংকের আদেশ নির্দেশ মেনে দেশের অর্থনীতিতে ঋণের যোগান দেয়। তাহলে কেন্দ্রীয় ব্যাংক ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতির মাধ্যমে, ঋণ নিয়ন্ত্রণের অনেকগুলো পদ্ধতি রয়েছে, আমি তোমাদেরকে কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলীর সময় আলোচনা করেছি। খোলা বাজারে ঋণপত্র বিক্রয়, ব্যাংক রেটের পরিবর্তন এবং আরো অন্যান্য যে হাতিয়ার, সেই হাতিয়ার সমূহের মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংকগুলো ঋণ নিয়ন্ত্রণ করে থাকে। তাহলে 7 নম্বর যে পার্থক্য, কেন্দ্রীয় ব্যাংক মুদ্রা বাজারের অভিভাবক ও নিয়ন্ত্রক। অন্যদিকে বাণিজ্যিক ব্যাংক হলো মুদ্রা বাজারের একটি অংশ এবং কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশ অনুযায়ী ব্যাংকগুলো পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়। কেন্দ্রীয় ব্যাংক জনসাধারণকে সরাসরি ঋণ দেয় না, তাই বাণিজ্যিক ব্যাংকগুলোর সাথে কোনো প্রতিযোগিতায় লিপ্ত হয় না। অন্যদিকে জনগণকে স্বল্পমেয়াদী ঋণ দানের মাধ্যমে
সর্বোচ্চ মুনাফা লাভ করা মূল লক্ষ্য, তাই বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক পরস্পর প্রতিযোগিতায় লিপ্ত হয়। আশা করি প্রিয় শিক্ষার্থী বুঝতে পেরেছ। তাহলে বলা যায় সংক্ষেপে, কেন্দ্রীয় ব্যাংক ও বাণিজ্যিক ব্যাংক সামগ্রিক ব্যাংক ব্যবস্থার অন্তর্ভুক্ত হলেও লক্ষ্য ও উদ্দেশ্য, গঠন প্রকৃতি ও কার্যাবলীর ধরন প্রভৃতি দিক দিয়ে উভয়ের মধ্যে মৌলিক পার্থক্য রয়েছে। প্রিয় শিক্ষার্থী, এই প্রশ্নগুলো দেখো। কেন্দ্রীয় ব্যাংকের কাজ কি? নোট প্রচলন করা। 2 নম্বর প্রশ্ন, সাধারণ কেন্দ্রীয় ব্যাংকের মক্কেল কারা? জনসাধারণ, দেশি বিদেশি ব্যাংক, সাধারণ সরকার ও বাণিজ্যিক ব্যাংক, দেশি বিদেশি ব্যাংক। সঠিক উত্তর হচ্ছে সরকার ও বাণিজ্যিক ব্যাংক। 3 নম্বর প্রশ্ন, কোন ব্যাংক মুনাফা অর্জন করে না? সোনালী ব্যাংক, কেন্দ্রীয় ব্যাংক, শিল্প ব্যাংক, ইসলামী ব্যাংক। সঠিক উত্তর হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। আরো যে নৈতিক প্রশ্ন, কেন্দ্রীয় ব্যাংক এমন একটি ব্যাংক যা ঋণ নিয়ন্ত্রণকারী ক্ষমতা হ্রাস করে, মুদ্রা বাজার ও ব্যাংকিং ব্যবস্থা নিয়ন্ত্রণ করে, ঋণ নিয়ন্ত্রণ করে। কোনটি সঠিক? 1 ও 2, 1 ও 3, 2 ও 3, 1, 2, 3। সঠিক উত্তর হচ্ছে গ, 2 ও 3। 5, খুব সহজে ব্যাংক স্টেটমেন্ট সংগ্রহ করা যায় কোন সেবার মাধ্যমে? অনলাইন ব্যাংকিং এর মাধ্যমে, এটিএম এর মাধ্যমে, চলতি হিসাবের মাধ্যমে, সঞ্চয়ী হিসাবের মাধ্যমে। সঠিক উত্তর হচ্ছে অনলাইন ব্যাংকিং এর মাধ্যমে। 6 নম্বর প্রশ্ন, অন্যান্য ব্যাংকের ঋণের শেষ আশ্রয়স্থল কোন ব্যাংক? কেন্দ্রীয় ব্যাংক, বিশ্ব ব্যাংক, আইএমএফ, ফেডারেল রিজার্ভ ব্যাংক। সঠিক উত্তর হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে নৈতিক প্রশ্ন, এখন তোমাদের কিছু বাড়ি কাজ দিয়ে দিচ্ছি। দেখো, উদ্দীপকটি লক্ষ্য করো এবং প্রশ্নগুলোর যথাযথ উত্তর দাও। এ ব্যাংক, বি ব্যাংক। এ ব্যাংকের যে ক্ষেত্রে যেগুলি প্রযোজ্য তা হচ্ছে আমানত গ্রহণ করা, ঋণ দান করা, মূলধন গঠন করা। বি ব্যাংকের ক্ষেত্রে নোট প্রচলন করা। সরকারের ব্যাংক ঋণ নিয়ন্ত্রণ করে। প্রশ্ন ক, বাণিজ্যিক ব্যাংক কি? সৃজনশীল আকারে প্রশ্নগুলো দিয়েছি। খ, বাণিজ্যিক ব্যাংকের ঋণ সৃজন বলতে কি বুঝো, ব্যাখ্যা করো। গ, এই ব্যাংকটি কোন ধরনের ব্যাংক? উদ্দীপক উল্লিখিত কার্যাবলী ছাড়া উক্ত ব্যাংকের আরো 3টি কার্যাবলী ব্যাখ্যা করো। এবং ঘ, বি ব্যাংকটি চিহ্নিত করে উক্ত ব্যাংকটি ঋণ নিয়ন্ত্রণের 3টি হাতিয়ার বিশ্লেষণ করো। তাহলে প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পেরেছ।